হয়েছে আজকে, দেখলে তো? তোমার তোমার হাসি ঠাট্টাই আর কি আসলে স্যুট করে না তোমাদের, ঠিক আছে? তাই জন্যেই তোমাকে সবসময় পড়ার মধ্যে থাকলেই আমি খুশি হই। কিন্তু মা, একটু পড়াশোনার পাশাপাশি একটু হাসি ঠাট্টা আর ইয়ার্কি না থাকলে জীবনটা তো বড্ড একঘেয়ে হয়ে পড়ে। পড়াশোনা তো করতেই হবে, সেটা আমি বুঝি। আচ্ছা ঠিক কিন্তু আছে, ছাড়। তুই তো ম্যাগি বানাতে জানিস, বল তো ম্যাগিটা কি করে বানাস তুই? মা, আমি তো ম্যাগি বানানোর সময় প্রথমে কড়াইতে কিছুটা চকলেট সস আর কিছু নুড়ি পাথর দিয়ে ফুটিয়ে নিই। তারপর তাতে একটা লাল ফিতা ও কিছু ফুলের পাপড়ি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিই। ব্যাস, আমার তৈরি ম্যাগি। ব্ল্যাক! এই ম্যাগি কেউ খায় নাকি? মা, আমি তো ভেবেছিলাম এটা একটা নতুন রেসিপি হবে। তোমার কি ভালো লাগলো না? না, আমার চলো। একদমই ভাল লাগেনি। আমি এরকম চকলেটের ম্যাগি একদম খেতে পছন্দ করছি না। যাই হোক, তুই তো লুচি আলু ভাজা খুব খেতে ভালোবাসিস, তাই না রে? মা, লুচি আলু ভাজা তো আমার খুব প্রিয়। তবে আজকে আমি একটু অন্য রকম ভাবে বানালাম। লুচিটার জায়গায় একটা বিশাল বড় বেলুন ফুলালাম, আর আলু ভাজার বদলে কয়েকটা গাছের পাতা কুচিয়ে দিয়ে দিলাম। কেমন হলো বলো তো? আমার মাথাটা খারাপ করিস না, বুঝতে পারলি? একদম মাথা খারাপ করিস না। হুম। আচ্ছা ঠিক আছে, তোকে এর পরের দিনকে আমি কি করব জানিস? তুই তো মাংস খেতে খুব ভালোবাসিস, ঠিক আছে? তাহলে তোর মাংসটা আমি এমন চকলেট সিরাপ দিয়ে তৈরি করব, কেমন লাগবে তোর?